আজকে আবার ঠাকুরবাড়ির রান্না থেকে আরেকটা রান্না করলাম, ডিমের কারি। খুব সোজা রান্না। আগের দিন যেটা করেছিলাম সেটা বেশ ভালো হয়েছিল, তার জন্য আমি আজকে আবার করলাম। উপকরণ লেগেছে পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা আর আপনার টমেটো। একটু জিরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর গ্রাইন্ডারে পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা, টমেটো আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টটা বানিয়ে নেওয়ার কারণ এটাই যে যাতে আপনার গ্রেভিটা বেশ ভালো হয়। তো পেঁয়াজ যদি এমনি কুচনো দিতাম তাতে সেই গ্রেভিটা আসতো না, যেটা আমি বুঝলাম রান্নাটা পড়ে। তো তারপর গ্রেভিটা হয়ে যাওয়ার পরে তার আগে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিম সেদ্ধ করে রাখার পর একটু ডিম যখন আমি সেদ্ধ করি তখন একটু জলের মধ্যে নুনও দিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে আমি আলুটাও সেদ্ধ করেছিলাম। আলুটা সেদ্ধ না করলেই হতো, আমার পরে মনে হলো যদি আমি আলুটা ভেজে নিতাম আরও বেশি ভালো হতো। তারপর যাই হোক, ডিমটা আমি কেটে নিলাম যাতে মশলাগুলো ভেতর অবধি যায়, নয়তো ডিমের ওপর মশলাগুলো লেগে থাকে, ভেতর অবধি যায় না। ডিমটা কেটে নেওয়ার পর কড়াইতে একটু তেল, সর্ষের তেল আর তার সঙ্গে 2 চামচ মতন ঘি দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিলাম। খুব একটা কড়া করে ভাজিনি, কারণ বেশি কড়া করে ভাজলে ডিমগুলো খুব ছিবড়ে হয়ে যায়, তার জন্য হালকা করে ভেজে নিলাম। সঙ্গে আলুটাকেও একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে সেগুলোকে উঠিয়ে রাখলাম। উঠিয়ে রাখার পর একটু হলুদও দিয়েছিলাম। হ্যাঁ, একটু হলুদও আমি অল্প অ্যাড করেছিলাম ওখানটা, যাতে রঙটা আসে, নাহলে খুব সাদা সাদা হয়ে যাবে দেখতে, রঙটা আসবে না। তারপর উঠিয়ে রাখলাম ডিমগুলো। উঠিয়ে রাখার পর আলুগুলো ভেজে নিলাম, আলুগুলো উঠিয়ে রাখলাম। তারপর সেই কড়াইতে পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি গ্রাইন্ড করেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ আবার দিলাম, দেওয়ার পর একটু নুন দিলাম। তারপর ওটাকে কিছুক্ষণ কষালাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেখানটায় ডিম আর আলুগুলো একবারে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জল দিলাম। যখন কষে গেল ডিম আলু দিয়ে দিলাম, তারপর একটু জল দিলাম। জল দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পর একটু ভিনিগার দিয়ে সেটাকে আমি নামিয়ে দিলাম। খেতে ভালো হয়েছিল, খেতে খারাপ হয়নি। তবে আমার মনে হয় যে আলুটা আমি যদি ভেজে দিতাম, সেদ্ধটা না করতাম, তাহলে বেশি ভালো হতো। আলুটা ভাজাতে, মানে সেদ্ধ করা প্লাস ভাজাতে, তাতে কী হয়েছিল যে আলুগুলো গলে গেছিলো, অতটাও গলাটা ভালো লাগছিল না। এমনি খেতে ভালো হয়েছিল, ভিনিগারটা একটু কম দিলে আরও বেশি ভালো হয়। তো আজকে এটাই করলাম, খারাপ হয়নি, ভালোই হয়েছিল।